আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নায়রা কাট ড্রেস কাটিং ও সেলাই করে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি এখানে আমার পুরো টোটাল যে জামার মাপটা আছে আমি সেটা নিয়ে নেব। এখানে নায়রা কাট ড্রেস কিন্তু দুই পার্টে কাটতে হয়। একটা হচ্ছে বডির মাপ উপরের অংশ, আর একটা হচ্ছে নিচে। এখানে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি। গলার মাপটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, মানে 2.5 ইঞ্চি নিয়েছি এবং নিচে নিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চি। গোল গলা রাখবো আমি। আর হচ্ছে আরমোলে এখানে হাতার জন্য এখানে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তারপরে হচ্ছে বডির মাপটা নিতে হবে। দেখুন এখানে আমি উপরের অংশে আমি রাখবো হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ। উপরের বডির অংশটা 15 ইঞ্চি পরিমাণ রাখবো। বডির মাপটা যা হবে 4 ভাগে ভাগ করে দিচ্ছি। আমি 10.5 ইঞ্চি নিয়েছি 42 ইঞ্চি বডির জন্য, আর নিচে নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন এখানে দেখুন 1 ইঞ্চি মাপ নিয়ে আমি এখানে রাউন্ড শেপ করে দিয়েছি গলা এবং বগলের। এই শেপ অনুযায়ী আমি এখন এটাকে কেটে নিচ্ছি। নায়রা কাট জামা বানানো কিন্তু একদমই সহজ, আপনারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আমার এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন সাইডের এই কাপড় দিয়েই আমি গলার কাপড়টাকে কেটে নেব। এভাবে জামা কাপড়ের সাথে মাপ দিয়ে দাগ দিয়ে নেব এবং তারপরে কেচি দিয়ে এটা কেটে নেব। দেখুন গলার কাপড়টা কাটা হয়ে গেছে। এখন নিচের পাটে দেখুন নায়রা কাট ড্রেস কিন্তু এই যে দেখুন উপরে যতটুকু মাপ নিয়েছে এবং নিচের মাপ অ্যাডজাস্ট করে আমি নিচের পাটের কাপড়টাকে কেটে নিয়েছি। এখন এই যে এখানে কোমরের এখানে কুচি দিতে হবে, কুচি দিয়ে এটা লাগাতে হবে। এটা হচ্ছে হাতার কাপড় আমি রাখবো। হাতা হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ রয়েছে এখানে। এভাবে জামাটাকে ধরে হাতার মাপটা নিয়ে নিতে হবে মাপ অনুযায়ী। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে হাতা কাটিং। জামাটা এভাবে ধরে এই যে কোনাকুনি যেখানে আমি যে পর্যন্ত সেলাই করব সেই মাপটা রেখে এখানে কেটে দিতে হবে। দেখুন জামাটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে ফিতার জন্য ফিতা লাগাতে হবে। ফিতার জন্য এই যে কাপড়টুকু দিয়ে আমি ফিতার কাপড়টা বানিয়ে নেব। নায়রা কাট জামার কিন্তু আসল সৌন্দর্য কিন্তু এই দুই পাশের ফিতা দিলে কিন্তু নায়রা কাট জামাটা দেখতে অনেক ভালো লাগে। ফিতা ছাড়া কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এই দেখুন উপরে পাটটা আমি সেলাই করে নেব। এখন এই গলার কাপড়টাকে এভাবে লাগিয়ে দেব, যেভাবে আর কি 3 পিসের গলার কাপড় লাগাতে হয় ঠিক সেভাবেই। এখন ওই কাপড় উপরের ওই অনুযায়ী দেখুন প্রথমে হচ্ছে সাইডে যে আমরা 3 পিসের যে সাইডে
সেলাই করি যেরকম নিয়মে, এটাও ঠিক একই নিয়মে সেলাই করতে হবে। এই যে দেখুন, এভাবে কুচি দিতে হবে। উপরের যে পাটটা আমি নিয়েছি সেই পাটের মাপ অনুযায়ী এটা হচ্ছে কুচি দিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি কুচি দিয়ে নিয়েছি। উপরের সাইডের উপরের কাপড়ের অনুযায়ী এবং নিচের পাটটাকে আমি কুচি দিয়ে নিয়েছি। এভাবে দুইটা পাটেই কুচি দিয়ে নিতে হবে। অবশ্যই দুই সাইডে যে কাপড়টা বেঁচে থাকবে 1 ইঞ্চি পরিমাণ, ওইখান থেকে কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে ওই মাপে, কারণ উপরের পাটটা শুধু জয়েন্ট হবে আর নিচের পাটটা কিন্তু খোলাই থাকবে। দেখুন, নিচের পাটটাকে আমি এভাবে লাগিয়ে নিয়েছি। আমার জামাটা তৈরি হয়ে গেছে। এই যে এখন সাইডের কাপড়টাকে আমি সেলাই করে নিয়েছি। দেখুন, এমনি কামিজের মতোই কিন্তু নায়রা কাট ড্রেসের পাশে কিন্তু ওরকম সাইড ফাড়া থাকে। এটা বানানো কিন্তু একদম সহজ, কোনো কঠিন কিছু না। আপনারা যে কেউ অতি সহজেই একবার দেখলেই এই জামাটি বানিয়ে ফেলতে পারবেন। সাইডে একদম কামিজ যেরকম সেলাই করে ঠিক সেরকম সেলাই করতে হয়। এবং নিচের দিকেও দেখুন, কামিজের নিচে যেভাবে আমরা সেলাই করি ঠিক সেভাবে সেলাই করেছি। একবার সেলাই করে পরবর্তীতে আবার পাশ দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নিয়েছি এবং এই ফিতা দিয়েছি। দেখুন, আসলে কালারটা এক কালার হয়ে গেছে সেজন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন আমি এখানে ফিতার ঘাট রেখেছি। আপনারা 4 থেকে 5টা ঘাট রাখবেন এবং চিকন করে এভাবে ফিতা বানিয়ে লাগিয়ে দেবেন। এই যে দেখুন, দুইটা পাটি অনেক সুন্দর হয়েছে। আমি সে হাতার কাপড়টাও সুন্দরভাবে জয়েন্ট দিয়ে লাগিয়ে নিয়েছি এবং গলার কাপড়টা আমি পরে সুই সুতা দিয়ে গলাটাকেও সেলাই করে নিয়েছি। আমার টোটালি জামাটা ভালো মতোই আমি কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে, রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের পছন্দের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।